আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা নয় বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি রিতা ট্যুরিস্ট ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব পাস্তা। তো যখন অনেক রাত 12টার মতো বাজে, তো এখন হচ্ছে পাস্তা খাওয়ার জন্য খুব ইচ্ছে করতেছে। আসলে খিদে লেগে গিয়েছে আজকে রাত্রে অনেক, এজন্য চিন্তা করলাম যে পাস্তা রান্না করে ঝটপট করে। আর এই তো রাইস কুকারে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি। যে পাস্তাগুলো দেওয়ার পরে তো আমি কিছু লুডুসও দিয়ে দিয়েছিলাম। তো লুডুসটা ভিডিও নিতে হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম, দুঃখিত। তো এই তো লুডুস আর পাস্তাগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এটা আমার হয়ে গিয়েছে। তারপরে আমি একটা জালির মধ্যে নিয়ে লুডুসগুলো আর পাস্তাগুলো নিয়ে ঢেলে তারপরে হচ্ছে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলায়। কড়াইটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো হালকা একটু জিরেটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। আর এই ভিডিওটা আমি একটু হচ্ছে টানি নাই, তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। তারপরে কিছু রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার পর হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো হালকা একটু আদা রসুন আর একটু জিরে বাটা। এটা আমি তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম। এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে ডিম ভাঙতেছিলাম, এই জন্য ডিমটা হচ্ছে না ভাঙা। পরে আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা ভেঙে দিয়ে দেওয়ার পরে ডিমটাও হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আপনার তো সব কিছু ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আর কি এখানে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ। আমি লবণটা হচ্ছে আগেই দিয়ে দিয়েছিলাম, এজন্য স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আবার একটু দিয়ে দিচ্ছি। তারপরে পাস্তাগুলো ঢেলে নিয়েছি, পাস্তাগুলো জমাট বেঁধে গেছে। তারপরে পাস্তাগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আর এক বিন্দু পরিমাণেও এটা গলে যায় নাই। তারপরে এখানে দিয়ে দিয়েছি লুডুসের মশলা, পুরোটাই দিয়ে দিয়েছি। লুডুসের মশলাটা দিলে টেস্ট আরও ভালো আসবে, এখানে লুডুসটাও দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখানে একটু টেস্ট আর সুস্বাদুটা বাড়ানোর জন্য এখানে আমি 2টা টমেটোর সস দিয়ে দিয়েছি। সসটা দেওয়ার কারণে টেস্ট আরও বেড়ে যাবে, কালারটা সুন্দর হবে, যার কারণে এখানে আমি 2টা টমেটোর সস ব্যবহার করেছি। সসটা ব্যবহার করার পরে তো এখানে আমি নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে পরিবেশন করে দিব। আর এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এভাবে অবশ্যই আপনারা পাস্তা রান্না করে দেবেন। তো নেড়েচেড়ে আমি নামিয়ে নিয়েছি আর একটা বড় প্লেটে আমি ছড়িয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে একটু সস হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো অসম্ভব মজা ছিল।